ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য। এই কেস যদি ইমপ্রুভ করতে পারি, হোমিওপ্যাথিতে এটা একটা বিরাট সাকসেস বা সাফল্য হবে। 7 বছরের বাচ্চা, 7 বছরের বাচ্চাটিকে আনা হয়েছে মুর্শিদাবাদের বেলডাঙ্গা থেকে। চিকিৎসা হয়েছে লাস্ট 6 মাস ধরে, 2 বছর ধরে না, 2 মাস, 2 মাস ধরে ভারতবর্ষের কোথায় নেই, সমস্ত জায়গায় দেখানো হয়েছে। সেন্ট জোন্স মেডিকেল কলেজ ব্যাঙ্গালোর, বহরমপুরের সিটি হসপিটাল, এছাড়া প্রাইভেট ডাক্তার আরও অনেক বান্ডিল বান্ডিল পিজি, আমাদের পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউট পিজি হসপিটালে, যার নতুন নাম হচ্ছে IPGMER, ইনস্টিটিউট অফ পোস্ট গ্রাজুয়েট মেডিসিন, সব জায়গায় দেখানো হয়েছে। অনেক ডাক্তারবাবুরা আবার সাইকোলজিক্যাল ডিপার্টমেন্টও পাঠিয়েছে, ডিপার্টমেন্ট অফ সাইকিয়াট্রি প্যাথোলজি। কেন? কারণটা কি? এই বান্ডিল বান্ডিল পরীক্ষা নিরীক্ষা, এত এক্স-রে, এত ব্যাঙ্গালোর, কলকাতা, বহরমপুর, কারণটা কি? কারণটা হলো ব্যথা আরম্ভ হয়েছিল কতদিন আগে? প্রথম 2 মাস আগে। 2 মাস আগে থেকে বাচ্চাটার মারাত্মক পেট ব্যথা আরম্ভ হয়, তার সাথে বমি, পেট ব্যথা মারাত্মক, সিভিয়ার, অ্যাগোনাইজিং পেইন ইন দ্য অ্যাবডোমেন উইথ ভমিটিং। ন্যাচারালি গার্জিয়ানরা পাগলের মতো হয়ে গেল, বিভিন্ন জায়গায় দেখালো, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা হলো। রোগ ডায়াগনোসিস হলো দুটো, হেপাটাইটিস অ্যান্ড প্যাঙ্ক্রিয়াটাইটিস, সিভিয়ার হেপাটাইটিস অ্যান্ড প্যাঙ্ক্রিয়াটাইটিস, সিভিয়ার অ্যাকিউট প্যাঙ্ক্রিয়াটাইটিস, সিভিয়ার অ্যাকিউট প্যাঙ্ক্রিয়াটাইটিস, এটা আমাদের পিজি হসপিটালের নোট, সিভিয়ার অ্যাকিউট প্যাঙ্ক্রিয়াটাইটিস, তার সাথে হেপাটোমেগালি, লিভার খুব বড় হয়েছে। তো এই হলো বাচ্চাটার কমপ্লেন। এর জন্য পরীক্ষা নিরীক্ষা প্রচুর হয়েছে, প্রচুর ইনভেস্টিগেশনস হয়েছে। সে প্যাকেট দেখলে মাথা খারাপ। এই যে লিভারেও তাই, লিভার ডিফিউজ ফ্যাটি চেঞ্জেস সিন ইন দ্য বোথ লোবস অফ দ্য লিভার। তাহলে মেন কমপ্লেন দুটো, লিভার অ্যান্ড প্যাঙ্ক্রিয়াস। তো লাস্টের যে রেজাল্ট, উপকার খুব একটা কিছু হচ্ছে না, লাস্টের রিপোর্টটাই আরও খারাপ পাওয়া গেল। প্যারেনকাইমাল নেক্রোসিস অফ দ্য প্যাঙ্ক্রিয়াস, যা দেখে ওর বাবা খুব ভীত হয়ে পড়েছে। নেক্রোসিস মানে সাধারণ মানে এরা জানে যে সেল খারাপ হয়ে যাচ্ছে। সো বাল্কি প্যাঙ্ক্রিয়াস উইথ সিগনিফিক্যান্ট প্যাঙ্ক্রিয়াটিক ইনফ্লামেশন উইথ এরিয়াস অফ প্যারেনকাইমাল নেক্রোসিস। সো নেক্রোসিস হওয়ার জন্য, আর তার সাথে তো লিভার বড় আছে, ফ্যাটি হেপাটোমেগালি। এবং আরও খারাপ খবর যে গতকাল যে বমিটা করেছে, ভমিটিং কন্টেন্টস ব্লাড পার্টিকেলস, তার বাবা মোবাইলে নিয়ে এসেছে, দ্য ভমিটিং কন্টেন্টস ব্লাড পার্টিকেলস। আগে ছিল না এটা, তো এটা দেখি আরও ভয় পেয়ে গেছে, যে রিপোর্ট পেয়ে গেছে প্যাঙ্ক্রিয়াটিক নেক্রোসিস অ্যান্ড ভমিটাস ইজ ব্লাড কন্টেনিং। এই বাচ্চাকে আমার কাছে চিকিৎসার জন্য পাঠিয়েছেন আমাদের বেলডাঙ্গার হোমিওপ্যাথিক চিকিৎসক, জুনিয়র চিকিৎসক বন্ধু ডাক্তার মিনহাজ। আমার প্রতি আস্থা রাখে আমাদের ছেলেরা, চিকিৎসকরা। এটা আমার একটা অত্যন্ত আনন্দের এবং গর্বের ব্যাপার। কিন্তু সেই আনন্দ এবং গর্বকে বজায় রাখতে হলে বাচ্চাটিকে সারাতে হবে। কিন্তু চিকিৎসা আমার কাছে খুবই সোজা। লিভার দিকে, প্যাঙ্ক্রিয়াস দেখে আঁতকে ওঠার, ভয় পাওয়ার কোনো কারণ আমি মনে করি না। আমার প্র্যাকটিস অফ মেডিসিন পড়া আছে, অ্যানাটমি ফিজিওলজি পড়া আছে, আমি অল সাবজেক্টে আমার দখল আছে। আমি বুঝতে পারলাম এইটুকু বাচ্চার প্যাঙ্ক্রিয়াটাইটিস এবং হেপাটাইটিস কেন হবে। নিঃসন্দেহে মাংস খুব বেশি খেয়েছে, তেলে ভাজা এসব খেয়েছে,
প্রচুর পরিমাণে মিট না খেলে এই জিনিস হতে পারে না। এবং ফ্যাটি মিটটাই বেশি খাই, যেহেতু মুসলিম ফ্যামিলি। এরা বিফটা মনে হয়, আমি জিজ্ঞাসা করিনি যে বিফটা বেশি চলতো কি না, স্বাভাবিক সব রকমই চলেছে আর কি। তো মাংসটা বেশি খাওয়ার জন্য এটা সাধারণত হয়ে থাকে। এছাড়া কফি বেশি খেলে হয়, তো কফি এই বাচ্চা খায়নি। আরও এছাড়া ভাজাভুজি খেয়েছে খুব, বাইরে বিভিন্ন রকম প্যাকেট ফুড, প্যাকেট চিপস টিপস এসব প্রচুর খেয়েছে। এই কারণে এই বাচ্চাটা লিভার প্যাঙ্ক্রিয়াস ডিস্টার্ব হয়েছে বলে আমার ধারণা। তো সেগুলো বন্ধ করে দিলাম যে আজ থেকে মাংস, এই যে অক্সিলারি মেজার্সগুলো কোনো ডাক্তাররা বা কোনো হসপিটালে গুছিয়ে বলে না, সব চিকিৎসা করে যাচ্ছে, ইঞ্জেকশন দিচ্ছে, ইন্ট্রাভেনাস স্যালাইন দিচ্ছে, রোগীকে নিয়ে এই ঘর ওই ঘর নাটক করছে, পায়খানার জায়গা দিয়ে পাইপ ঢুকাচ্ছে, পেটের মুখ দিয়ে পাইপ ঢুকাচ্ছে, সাইকিয়াট্রিক কিছু না পেলে সাইকিয়াট্রিক ডিপার্টমেন্টে পাঠাচ্ছে, কিন্তু রোগের কারণ খোঁজার চেষ্টা করে না এবং রোগের কারণটাকে দূর করারও কোনো চেষ্টা করে না। সার্ভাইকাল স্পন্ডাইটিসে এমআরআই করার জন্য ব্যস্ত, কিন্তু তার ঘাড়ের ব্যায়াম একটু করতে হবে, সাঁতার একটু কাটতে হবে, সেটা বলার প্রয়োজন মনে করে না। এই জন্য চিকিৎসকের আজকালকার দিনে এত ব্যবসায়িক হয়ে গেছে, এত কমার্শিয়াল হয়ে গেছে যে রোগীকে যেটা ভালো থাকবে, যেটা অক্সিলারি মেজার্স বা প্রিভেন্টিভ মেজার্স সেটা বলবে না, যেগুলো ফুড অ্যাভয়েডেড তা বলবে না, পরিবেশ অ্যাভয়েডেড সেটা বলবে না, কিন্তু পরীক্ষা নিরীক্ষা, খালি কমিশন, এক্সপিরিয়েশন অ্যান্ড ওমিশন। এই বাচ্চার চিকিৎসা আমার কাছে খুব সোজা। রোগটা ডায়াগনোসিস করলাম এবং দেখলাম যে একদম টিপিক্যাল ক্যালকেরিয়াকার বাচ্চা। যদি হোমিওপ্যাথি সত্য হয়, যদি সিমটম সিমিলারিটি বা সিমটমস টোটালিটি আমাদের আরোগ্যের একমাত্র চাবিকাঠি হয়, তাহলে ক্যালকেরিয়াকার তো দেখেই বোঝা যাচ্ছে। তার সাথে যোগ হয়েছে বাচ্চা লবণ খেতে ভালোবাসে, বাচ্চা মাছ মাংস ডিম তিনটেই ভালোবাসে। ডিম শুধু আলাদা করে ক্যাটেগরিক্যালি ভালোবাসে না, মাংসও খুব ভালোবাসে। তো ক্যালকেরিয়াকার ডিম মাংস লবণ তিনটে ডিজায়ারই আছে। ঘাম খুব বেশি, ক্যালকেরিয়াকার ঘাম বেশি, সবাই জানে। তোমার বাচ্চার ঘাম বেশি বলেছে তো, ঘাম খুব বেশি। এবং রাত্রে শুলে মাথার পিছনটা ঘামে, বালিশ ভেজে, আগে বেশি ভিজতো এখন ভেজে, তাহলে ঘাম বেশি, মাথায় বেশি, মাথার পিছনে বেশি, ঘুমের মধ্যে বেশি, বালিশ ভেজে, লবণ খেতে চায়, মাংস খেতে চায়, ডিম খেতে চায়। অ্যান্ড দ্য ফিজিক্যাল মেকআপ ফেয়ার ফ্যাটি অ্যান্ড ফ্লেবি। পায়খানা কনস্টিপেশন খুব একটা নেই, রোজ শক্ত পায়খানা করে এরকম ছিল আগে? পায়খানা কোনো দিন ছিল না শক্ত, পায়খানাটার কোনো পরিবর্তন আমরা পাইনি। এমনি কি একটু রাগ বেশি, রাগী যুবক, বাঘের মতন রাগ বাচ্চাটা। আচ্ছা, ভয়টাই পায় কোনো কিছুর, অন্ধকারের ভয় পায়, গা ছমছম করে অন্ধকারে বাচ্চা, তো ভয় বাচ্চার একটু আছে। এমনি সাহস দেখালে কী হবে? ভীত বাচ্চা, সন্ত্রস্ত বাচ্চা, মেরে ধরে আছে বাচ্চা অন্য বাচ্চাদের, না মাত্রার খেয়ে বাড়ি আসে? মেরে আসে না। সো ক্যালকেরিয়াকার বিজে মাইল্ড টেম্পার্ড, শাইনেস, ভীত সন্ত্রস্ত, লবণ খায়, ডিম খায়, মাংস খায়, ঘাম বেশি, অ্যান্ড চেহারা। সো আই ডু লাইক টু প্রেসক্রাইব ক্যালকেরিয়াকার ইন 50 মিলিসিমাল স্কেল অফ potencies 0/1, 2, 3, 4 TDS, মানে থ্রাইস ডেলি। TDS এর পুরো নাম হচ্ছে টার ইন ডাইস। সো থ্রাইস ডেলি, দিনে 3 বার করে ক্যালকেরিয়াকার দেখি। আশা করি হোমিওপ্যাথি যদি গণিতের মতো সত্য হয়, ক্যালকেরিয়াকার বাচ্চার নিঃসন্দেহে উপকার হবে। আর নিঃসন্দেহে যদি বাচ্চার ক্যালকেরিয়াকার আমরা উপকার করতে পারি, ইট উইল বি অ্যানাদার চ্যালেঞ্জ in homeopathic system of medicine. It will be another challenge, the success of homeopathic rate. এই বাচ্চাকে যদি আমরা সুস্থ করতে পারি, it will be another challenge to develop the superiority of homeopathy, to show the efficacy of homeopathy, to show the amazingness for homeopathy. So let's see the result, my friends. I shall share you. এই ভিডিও সবাই দেখে রাখুন। আমি 1 মাস পরে এদের আসতে বলেছি, 1 মাস পরে রেজাল্ট জানাবো। আশা করি তোমার বাচ্চাকে সম্পূর্ণ সুস্থ করতে পারবো, এটুকু আমার এবং আমার হোমিওপ্যাথিক ঔষধের উপরে বিশ্বাস আছে। মাংস একদম দিও না, ডিম একদম দিও না, ডিমের সাদাটাও যত পারবে কম খাবে, ফল খাবে, ফ্রুট জুস খাবে, আর সবুজ তরকারি, হালকা ঢ্যাঁড়স, ঝিঙে, যেগুলো সহজে হজম হয়, আর ছোটো ছোটো মাছ, তেলাপিয়া বা চারা পোনা,
এইসব খেতে পারে। এখন একটু কষ্ট করতে হবে বাচ্চা, শরীর ঠিক করতে গেলে ওই সব জিনিস আর এখন বেশি খাওয়া যাবে না। মৌসুম্বি লেবুর রস দেবে দিনে 2বার করে, দুপুরে এবং খাওয়ার পরে একটা করে মৌসুম্বির রস দেবে। আর কোনো বিয়ে বাড়ি, নেমন্তন্ন বাড়ি, তোমাদের যেটা বলে নেমন্তন্নকে কী বলে, দাওয়াত বাড়ি, এই সব জায়গায় একদম যাওয়া যাবে না। বাইরের কোনো খাবার খাওয়া যাবে না। বাচ্চা এখন সাধু, হিন্দুদের সাধু থাকে না, সাধুর মতন বসে থাকবে। তো দেখা যাক কী রেজাল্ট হয়। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। কোনো কারোর লাইভ ভিডিও দিতে গেলে পারমিশন লাগে, তোমাদের পারমিশন নিয়েছি। আমি ডাক্তারদের মেডিকেল লাইনে এটা শেখাবো বলে তোমরা সেই পারমিশন দিয়েছো, তোমাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই।